বৃক্ষমেলাটা যে বৃক্ষমেলায় রূপান্তরিত হলো না আনন্দমেলায় রূপান্তরিত হলো, মনে হয় বাণিজ্য মেলার মতো মনে হইতেছে। তো আইসা দেখলাম গাছ নাই, আসলে ওরকম নামে মাত্র বৃক্ষমেলা বললেই আমি মনে করি। শরীয়তপুরের গোসাইরহাটে চলছে 10 দিন ব্যাপী বন বিভাগের বৃক্ষমেলা, অথচ কিছুই জানেন না শরীয়তপুরের বন বিভাগ। তবে বৃক্ষমেলার মাঠ জুড়ে ফুচকা, চটপটি সহ কসমেটিক্স, প্রসাধনীর দোকান, আর এক কোণে পড়ে রয়েছে একটি মাত্র গাছের চারা বিক্রির দোকান। এমন মেলাকে কেউ বলছেন গাছের সঙ্গে তামাশা, আবার কেউ বলছেন বৈশাখী মেলা বা বাণিজ্য মেলা। বৃক্ষমেলার মূল ফটকে মেলার আয়োজক বন বিভাগ লেখা থাকলেও বন বিভাগ জানিয়েছে তারা কোনো মেলার আয়োজন করেনি। এমন বৃক্ষমেলা সার্বিক সহযোগিতা উপজেলা প্রশাসন করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এই মেলাকে বৃক্ষ মেলা হিসেবে মানতে নারাজ। 5 জুলাই শুক্রবার এমন একটি বৃক্ষ মেলা দেখা গেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে। জানা যায়, গোসাইরহাটে বৃক্ষরোপণকে উৎসাহিত করতে আজকের গাছ আগামী দিনের ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে বৃক্ষমেলার আয়োজন হবে, এমন সংবাদকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছিল উপজেলাবাসী। কিন্তু 1 জুলাই থেকে শুরু হওয়া 10 দিন ব্যাপী বৃক্ষমেলার বাস্তব চিত্র দেখে গাছের চারা রোপণে আশাহত হয়েছেন উপজেলাবাসী। মেলায় ঘুরে দেখা গেছে মেলায় সর্বমোট দোকান বসেছে 39টি। এর মধ্যে 38টি দোকানই বিভিন্ন মুখরোচক খাবার, ফুচকা, চটপটি, কসমেটিক্স, প্রসাধনী সহ শিশুদের খেলনার বিভিন্ন রাইড দিয়ে সাজানো। মেলার এক কোণে পড়ে রয়েছে মান্নান নার্সারি নামে একটি গাছের চারা বিক্রির দোকান। মেলায় আসা দর্শনার্থীদের গাছের চারা বিক্রির ওই দোকানটি ছাড়া বাকি সকল দোকানেই ভিড় করতে দেখা গেছে। বৃক্ষমেলায় গাছের চারা বিক্রির ওই দোকানটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র 2000 বিক্রি হলেও মেলার মাঠের প্রধান অংশ সহ পুরো জায়গা জুড়ে ফুচকা, চটপটি, আচার, কসমেটিক্স, প্রসাধনী, দা বটির দোকানসমূহের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের গড় বিক্রি প্রায় 7 থেকে 8 হাজার টাকা। বৃক্ষমেলায় আসা দোকান মালিকদের কোনো ভাড়া দিতে হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তবে দোকানীদের মধ্যে অনেকেই জানিয়েছেন প্রতিদিন 1000 বা তার চেয়ে কিছু কম বেশি ভাড়া দিতে হবে আয়োজক কমিটিকে। এমন বৃক্ষমেলার প্রধান ফটকে আয়োজক বন বিভাগ শরীয়তপুরের নাম লেখা থাকলেও গোসাইরহাটে এমন কোনো বৃক্ষমেলা বন বিভাগ আয়োজন করেনি বলে জানিয়েছে বন বিভাগ। কিন্তু গোসাইরহাট উপজেলা প্রশাসন বলছে মেলাটির আয়োজক বন বিভাগ, সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় পরিবেশ কর্মী, রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধিরা বলছেন এই মেলা দিয়ে উপজেলায় বৃক্ষরোপণের কোনো উপকার হবে না, বরং মানুষ গাছের চারা রোপণ করার জন্য যে টাকা বরাদ্দ রেখেছিল সেই টাকায় বৃক্ষমেলা থেকে কসমেটিক্স, প্রসাধনী কিনে আচার, ফুচকা খেয়ে বাড়ি যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন 10 দিন ব্যাপী এই মেলায় বৃষ্টির কারণে তেমন বিক্রি হচ্ছে না, কিন্তু প্রতিদিন 1000 টাকা ভাড়া দিতে হবে মেলা আয়োজক কমিটিকে। বিক্রি না হলে 10 দিনে 10,000 টাকা ভাড়া দিয়ে তেমন লাভ হবে না আমাদের। মেলার একমাত্র নার্সারি দোকান কর্মচারী রবিউল বলেন, আগের মতো মানুষ এখন আর গাছ কিনে না। দোকানে এসে মানুষ গাছের নাম ও দাম জিজ্ঞেস করে চলে যায়। অধিকাংশ মানুষ মেলার নৌকা ও নাগরদোলায় চড়ে আনন্দ করে, গাছ কেনে না। তবে কেউ কেউ এসে গাছ কেনে, গাছের প্রতি মানুষের তেমন কোনো আগ্রহ নেই। আজ শুক্রবার তেমন বিক্রি হয়নি, গতকাল পর্যন্ত 20,000 টাকা বিক্রি করেছি। নার্সারিটির মালিক মোহাম্মদ মান্নান হাওলাদার বলেন, আমার মূল নার্সারি মাদারীপুরে, তবে একটি বাগান শরীয়তপুরের পশ্চিম কোটাপাড়া এলাকায়ও রয়েছে। বৃক্ষমেলায় একটি মাত্র গাছের চারা বিক্রির দোকান, বিষয়টি তেমন ভালো দেখায় না। অন্যান্যদেরও আসতে বলা হয়েছিল, তবে তারা আসেননি। মাহমুদা নামে একজন কসমেটিক্সের দোকানে কেনাকাটা করছিলেন, এমন সময় তার সঙ্গে কথা হয়। তার প্রশ্ন, মেলায় গাছের চারার দোকান আছে, থাকলে দোকানটি কোথায়? তাকে দোকানটি দেখিয়ে দিলে তিনি বলেন, এটা কখনো বৃক্ষমেলা হতে পারে না। বৃক্ষমেলা উপলক্ষে মেলায় এসেছেন মোহাম্মদ মনির হোসাইন। তিনি বলেন, আমার কাছে দেখতে একটু অড লুকিং মনে হচ্ছে। আমি কালকে বিকেলেও আসছিলাম গাছ কেনার জন্য, মনে করছি অনেক ধরনের গাছ আসবে বিভিন্ন প্রজাতির, কিন্তু আইসা দেখলাম গাছ নাই, আসলে ওরকম কেনার মতো তেমন ভালো কোনো গাছ পাইলাম না। আইসা দেখে যে বিভিন্ন ধরনের দোকান, মনে হয় বাণিজ্য মেলার মতো মনে হইতেছে। আমাদের তরুণ প্রজন্মের জন্য আসলে এটা শুভবার্তা আসবে না মনে হয়, কারণ বৃক্ষমেলার ভিতরে বৃক্ষটাই বেশি থাকা উচিত ছিল, কিন্তু বৃক্ষের চেয়ে বেশি অন্য কিছু প্রাধান্য হয়ে গেছে এখানে। হুমায়ুন শিকদার, গোসাইরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, বৃক্ষমেলা, সেই বৃক্ষমেলাটা যে বৃক্ষমেলায় রূপান্তরিত হলো না আনন্দমেলায় রূপান্তরিত হলো, আসলে আমরা যেই সুবাদে বৃক্ষমেলাটা আমরা এখানে করতে চাইতেছি বা সরকারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এটা করে, সেই সুবাদে এই বৃক্ষমেলার চেয়ে অন্য মেলা বিনোদনমূলক অনুষ্ঠানটা এখানে
বেশি, নামে মাত্র বৃক্ষমেলা বললেই আমি মনে করি। সামনে আরও বৃক্ষমেলা যারা এখানে অনুষ্ঠিত করেন সকলের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব, বৃক্ষমেলাটা যে বৃক্ষমেলায় রূপান্তরিত হয়। গোসাইরহাট উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ঢালি বলেন, আপনাকে ধন্যবাদ এই কারণে যে এমন একটি বিষয় নিয়ে আপনি লিখতে যাচ্ছেন। আমি গত 30 জুন দায়িত্ব শেষ করেছি। আমার শেষ অফিসের দিন দেখেছি ইউএনও মহোদয় মাঠে মেলার জন্য দোকান নির্মাণ করছেন, কিন্তু আমি জানতাম না এখানে কিসের মেলা হবে। বৃক্ষমেলায় সাধারণত গাছের চারা বিক্রি হওয়ার কথা, কিন্তু মেলায় মাত্র একটি নার্সারির দোকান থাকবে, এ কেমন বৃক্ষমেলা? বিষয়টি গোসাইরহাট উপজেলাবাসীর জন্য লজ্জাসহ দুঃখজনক। এটা কখনোই বৃক্ষমেলা হতে পারে না। বৃক্ষমেলার বিষয়ে কিছুই জানেন না নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা। তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম, মেলা কোথায় হচ্ছে, কিসের মেলা হচ্ছে বিষয়ে আমি কিছুই জানি না। হয়তো আমার চেয়ারম্যান অথবা সাবেক জনপ্রতিনিধিরা বিষয়টি জানেন। বিষয়টি নিয়ে শরীয়তপুর বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, মূল ফটকে কি লেখা রয়েছে তা আমি জানি না। গোসাইরহাটে মেলা করার জন্য বন বিভাগের কোনো বরাদ্দ নেই, কোনো আয়োজনও বন বিভাগ করেনি। নার্সারি মালিক সমিতির আবেদনের পরে একটি মিটিংয়ে জেলা প্রশাসন বলেছিল উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করার জন্য, তবে আমাদের বরাদ্দ নেই বলে আমরা জানিয়েছিলাম। গোসাইরহাটের বৃক্ষমেলাটির আয়োজন হয়তো উপজেলা প্রশাসন করছে, আয়োজকের স্থলে বন বিভাগের নাম তারা হয়তো ভুল করে লিখেছে। বৃক্ষমেলার নামে 39টি দোকানের মধ্যে একটি মাত্র দোকান গাছের চারা বিক্রি করার বিষয়টি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়টি ব্যাখ্যা আমি দিতে পারবো না, আপনি উপজেলা প্রশাসনের সঙ্গেই কথা বলুন। বৃক্ষমেলা নিয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মেলাটি বন বিভাগ আয়োজন করেছে, তা মূল ফটকে লেখা রয়েছে। মেলাকে সার্বিক সহযোগিতা করছে উপজেলা প্রশাসন। আর ভাড়া নেওয়ার প্রশ্নই আসে না, কারণ সরকারি মাঠে মেলা করতে আবার কিসের ভাড়া? ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি আর কোনো প্রশ্ন শুনতে বা বক্তব্য দিতে রাজি হননি। আশিকুর রহমান হৃদয়, বার্তাবাজার, শরীয়তপুর।